সবথেকে যে প্রবলেমটা প্রবলেম ফেস করেছি বলতে খুব বড় ধরনের প্রবলেম হয়নি, একটু হয়েছিল মহারাষ্ট্রের রাজাপুরে দুটো ছেলে একটু গালাগালি খেসাখেসি করেছিল, এমনকি পরের দিন পর্যন্ত আমার উপরে টার্গেট রেখেছিল। ফাইনালি বন্ধুরা আমরা ভেন্যুতে রিচ করে গেছি। ভেন্যু সিসি টু সামনে ভেন্যু, অনেকজনই এসছে, এখনো কাঞ্জিদা আসেনি। কাঞ্জিদা ঢুকছে। এই ভদ্রলোককে আশা করি সবাই চেনো, পরিমল কাঞ্জিলাল, দ্য সাইকেল ম্যান। দাদার ব্যাপারে অনেক কিছু জানবো, দাদা সবাই এলো, র্যালি করে সব কিছু জানবো, সব কিছুই তোমাদের সামনে ধরে তুলবো। ভিডিওর সঙ্গে থেকো, পুরোটা দেখো লাস্ট অবধি। সবাই চলে এসছে, র্যালি স্টার্ট হবে, তো র্যালির সঙ্গে যেতে যেতে কথা হবে। এবার থেকে সানডেটা তোমাদের সাথে ফিক্স করতে হবে সকালবেলা। খুব ভালো। অর্ণব ফাইনালি আজকে ওয়েদার তেমনি, আর আজকে সবাইকে পুজোতে রয়েছি, অসাধারণ একটা ফিলিংস লাগছে। কথাবার্তা শুনে বুঝেইছো মানুষটা কতটা সাধারণ। তো তার জন্য আমিও চাই যে একটা সাধারণভাবেই হোক, ব্যাপারটা পুরোটাই সাধারণ থাকুক, মানে তার জিনিসটা তার সাথে ম্যাচ হয়, যে যার ক্যারেক্টারিস্টিক তার সাথে ম্যাচ করাটা খুব বেটার, আমার এটা ধারণা। তো তার জন্য তোমরা যারা এসছো সবাইকে খুব ধন্যবাদ, কারণ আমি জানি না, আমি তো কোনো সাইকেল গ্রুপে নেই, অ্যাটলিস্ট এতটা রেসপন্স পাবো আমি ভাবিনি। যারাই এসছো যতটুকুই হয়েছে খুব ভালো হয়েছে। তো এবার হচ্ছে আমরা পরিমলদার থেকে কিছু একটু শুনবো, পরিমলদা কোথা থেকে কি শুরু করেছে, কিভাবে তার জার্নিটা স্টেপ হয়েছে, সব কিছু শুনবো। তার আগে আমি আমাদের গ্রুপের ইশিকাকে বলবো পরিমলদাকে একটা উত্তরীয় দিয়ে আমরা একটুখানি বরণ করবো, ঠিক আছে? পরিমল কাঞ্জি আপনারা সবাই জানেন, জেনেও গেছেন। তো আমি শুরু করি 1 জানুয়ারি 2021 কলকাতা থেকে। তো তারপর থেকেই হয়ে গেল উড়িষ্যা, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু, শ্রীনগর, কার্গিল, লেহ লাদাখ, হিমাচল, হরিয়ানা, উত্তরাখণ্ড, ইউপি, নেপাল, ইস্ট টু ওয়েস্ট মেরে বেঙ্গল দিয়ে বেরিয়েছি। খালি আমার বাদ গেল সিকিম আর নর্থ ইস্টটা, তার কারণ আমাকে সাইকেলটা ট্রাভেল দিচ্ছিল বলে। তো এর মধ্যে সব স্টেটের লোকের কাছ দিয়ে ভালোবাসা পেয়েছি বা হেল্প পেয়েছি, সাপোর্ট পেয়েছি। বিশেষ করে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমি একটা জিনিস দেখলাম, 3 মাস আমি যে শ্রীনগরে আটকে গেলাম একদম সিটিতে লকডাউনে, তো ওখানে 3 জন আমাকে খুব হেল্প করেছে, মুন্না সাহ, শওকত সাহ আর ফারুক সাহ। বাকি গুজরাটেও হেল্প করেছে, লেহ লাদাখেও হেল্প করেছে। কিন্তু এর মধ্যেখানে সবচেয়ে বেশি অভিজ্ঞতা হয়েছে যে পুরো ভারতের যে এতগুলো স্টেটের এত মানুষ, এত জাতি, এত নানা রকম খাওয়া দাওয়া, এ একটা আলাদা অভিজ্ঞতা। মানে আমি তো অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান বেশি পছন্দ করি, বাঙালি হয়েও আমার জন্য কোনো অসুবিধা হয়নি। তারপরে সবচেয়ে বড় কথা, আমার একটা জিনিস একটু জায়গায় খটকা লাগে যে আমি স্কুলে যাইনি, স্কুলে চৌকাট পেরোইনি। But I try to understand every English, try to understand. Lovely. But try to every English speaking. But no problem is South, Andhra, Tamil and Kerala and Karnataka. But anybody talk to you question is, sir, you are going to go to school, but English speaking. Well, I am Calcutta. Everybody talk to English, and no problem. I understand something and something is speaking, no problem. তো যে প্রয়োজনগুলো ইংলিশগুলো দরকার লাগে, তো সেগুলো তো রানিং ইংলিশ, এটা হচ্ছে একটু বুদ্ধির ব্যাপার, ঠিক আছে? তো আমি সেইভাবে চালিয়ে নিয়েছি, আমার সাউথে কোনো অসুবিধা হয়নি।
এবার ওরা জিজ্ঞাসা করছে আপনি স্কুলে যাননি কী করে ইংলিশ বলছেন, বলি এগুলো তো শোনা কথা, দেখা কথা, এই কথাটার মানে এইটা, এই কথাটার মানে ওইটা। তো এখানে তো অসুবিধার কোনো কারণই হয় না। তো এইভাবে সাউথ কাটিয়ে দিলাম, পাঞ্জাব কাটিয়ে দিলাম, রাজস্থান, গুজরাট, জম্মু, শ্রীনগর, কার্গিল পুরো কাটিয়ে কুটিয়ে এইভাবে এসেছি। তো লাদাখেও হেল্প পেয়েছি খুব ভালো। তো একজন আমাকে এসে বলছে স্যার আপ কাঁট হেরিয়েগা, ওখানে কোভিড টেস্ট করার পর আমাকে ইন করলো, না कहीं भी। तो उन्हें আমাকে বলছে नहीं आज मेरे रेस्टोरेंट में ठहरिए, आपका लिए हमारा तरफ से ये पूरा है। তো আমাকে এক নাইটের জন্য উনি জায়গা দিলেন। ওরকম সব জায়গায় সিমলাতে এ ছিল লাকি বলে একজন ছিল, ও ওপেন রোডে আমাকে ডেকে বলছে আঙ্কেল কাহা ठहरिएगा, আমরা कहीं भी, বলে আজ हमारा घर में ठहरिए। ওর বাড়িতে ওর ওয়াইফ, ওর মা আর ও, আর কেউ নেই। আমাকে, আমি অচেনা লোক কিন্তু চেনে যদিও, আমাকে নিয়ে ওর বাড়িতে রাখলো, রেখে খাওয়া দাওয়া করে টুড়ে পুরো সিমলা ঘুরিয়ে দেখালো। কারণ আমি সিমলা দেখার ইচ্ছা ছিল না, আমি ওখান থেকে হাইওয়ে হয়ে বেরিয়ে আসবো। বলে আপ বহুত বড় চিজ মিস করিয়েগা, আপ মেরে সাথ চালিয়ে। ওনার বাইক নিয়ে পুরো ঘুরিয়ে টুরিয়ে সিমলা 2 ঘন্টার মধ্যে কভার করে রাত্রিরে 11:30টার সময় বাড়িতে এলাম। খাওয়া দাওয়া করে পরের দিনে রওনা দিলাম। এইভাবে পুরো ভারতটাকে এনজয় করেছি। আর অ্যাকচুয়ালি আমার স্বপ্ন ছিল বহু পুরনো যে একদিন আমি ভারত ঘুরে দেখব। তো পয়সার তো অসুবিধে, আর দ্বিতীয় কথা ট্রেন ভাড়া, লাগেজ, হোটেল এসব আমার দ্বারাই সম্ভব না, যার জন্য আমি জিনিস জিজ্ঞাসা করছি, আপনি যখন বেরিয়েছিলেন তখন আপনি কত মানে টাকা নিয়ে 2100 টাকা নিয়ে বেরিয়েছিলাম। ভয় লাগেনি যে এই টাকাতে হবে? না না না, ওটা আমার মাথায় টোটাল আলাদা নলেজ। আমি যত রকম কাজ জানি, যত রকম অভিজ্ঞতা আছে, আমার দ্বারা কোনো অসুবিধা হবে না। টাকা জোগাড় হয়ে যাবে, কিছু হ্যাঁ করে ইনকাম হ্যাঁ, যদি কেউ 600 টাকা রোজে একজনে কাজ করে, আমি তাকে গিয়ে বলবো সেই কন্ট্রাক্টরকে যে আমাকে 300 টাকা দেবেন, আমি এক রাত কাজ, 2 দিন 4 দিন কাজ করব। সে তো অটোমেটিক্যালি চাইবে যে ওকে দুজনকে বসিয়ে দিয়ে একে রাখি। কনফিডেন্স। আমি এইসব জিনিসগুলো টার্গেট নিয়ে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে সব থেকে প্রবলেম আপনি কি ফেস করেছেন? আপনি যে ঘুরেছেন এতদিন ধরে, সব থেকে যে প্রবলেমটা প্রবলেম ফেস করেছি বলতে খুব বড় ধরনের প্রবলেম হয়নি, একটু হয়েছিল মহারাষ্ট্রের রাজাপুরে 2টো ছেলে একটু গালাগালি খেতে করেছিল, এমনকি পরের দিন পর্যন্ত আমার উপরে টার্গেট রেখেছিল। একদিন কিসের জন্য? ওর পছন্দ না যে আমি এইটা করছি বা এইটা এসছি, ওর পছন্দ না। এবার ওর পছন্দ অপছন্দ নিয়ে তো আমার দরকার নেই। ও দুজন, আমার ভালো লাগে, আমি আমার ভাল লাগে, সারা ভারতবর্ষের মানুষের ভাল লাগে। তো ওর পছন্দ নিয়ে তো আমার দরকার নেই। 1000 জনে যদি একজন খারাপ হয়, সেটাকে খারাপ ধরা যায় না। একদম তো সেই হিসেবে ওটাকে গা করিনি। সবচেয়ে খারাপ লেগেছে পরের দিনে সকালবেলা পর্যন্ত আমাকে পিছা করে জলের বোতল দিয়ে মেরেছে। ওরা কি বাইকে ছিল? না, স্কুটিতে ছিল। আমি এই কথাটা বারবার ধরে বলছি যাতে রাজাপুরের লোকরা শোনে, দেখে এবং ওনারা সচেতন। ওই জিনিসটা নিয়ে সচেতন হয়। কারণ এরকম সাইকেলিস্ট বা বাইকিস্ট যারা আছে, এরকম 2জন 1জন করে অনেকেই বেরোয়, গ্রুপ তো বেরোয়, তাদের সঙ্গে যাতে এই জিনিসটা না হয় সেই জন্যে। হ্যাঁ, তো আমি সেই কারণে মাথা গরম করলাম না, কিছু করলাম না, আমাকে বেরোতে হবে এখান থেকে। বেরিয়ে এলাম এখান তো আপনি আগে বলেননি, আমরা মানে জিজ্ঞেস করলাম বলে ব্যাপারটা জানতে না, অনেক ভিডিওতেই বলেছি। আচ্ছা, না আপনি আগে বলেন, আমরা আজকে জিজ্ঞেস করলাম বলে জানতে পারলাম না। হ্যাঁ। নেগেটিভ ব্যাপার বলে আপনি অ্যাভয়েডই করে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, কারণ খারাপটা আমি চাই না যে আমার জন্য কোনো খারাপ। আমি এটাই চাই সারা ভারতবর্ষের জন্য, আমার জন্য যদি কোনো ভালো কাজ হয় হোক, ঠিক আছে। আমি আজকের এইটা জিনিস চিন্তা করছি যে এত বড় কোভিড নিয়ে, এত টেনশন নিয়ে, এত প্যান্ডামিক নিয়ে এইসব চলছে, আমি বেরোনোর পরে সারা ভারতে বা ভারতের বাইরে এত লোক আমাকে নিয়ে এনজয় করছে। তাদের যে মনোরঞ্জনটা, তাদের যে আনন্দটা, এটা যে আমি দিতে পেরেছি, তারা যে নিয়েছে, এটার জন্য আমি গর্বিত। তার কারণ হচ্ছে এর জন্য একটা আলাদা ব্যবসা হচ্ছে। সেরকম ইন্টারনেট নানা লোকে ছাড়ছে, এ করছে। আমার এতে কোনো পয়সা চাই না, ইন্টারেস্ট চাই না, কিন্তু এর জন্য তো একটা মানে ডেভেলপ কাজ হচ্ছে। তো এত লোকে যে শেয়ার করছে, এ করছে, হয়তো দেখা যেত 10% একটা ইন্টারনেট ইউজ হতো, সেটা দেখা যাচ্ছে 90% ইউজ হচ্ছে। তো আমার জন্য যদি হয় হোক, ভালো কাজ সবসময় আমি আছি। এই আমার চিন্তা ভাবনা যে আমার আমার যখন বেরোলে, এই বেরোনোর প্ল্যানটা করার আগে কি ভেবে বেরোনোর প্ল্যানটা শুরু করলে? মানে তোমার আগে থেকে কতদিন আগে থেকে তুমি এই প্ল্যানটা? না, এটা বহু পুরনো স্বপ্ন, কিন্তু যেহেতু পুরো ভারতটা তো আমি একা, পয়সা আর সাইকেল, এই জন্য আমি করে উঠতে পারছিলাম না। আমি ছোটোখাটো মারতাম। হ্যাঁ, কলকাতা থেকে তারাপীঠ, কলকাতা থেকে সুন্দরবন, কলকাতা থেকে ডালখোলা, এরকম আমি মারতাম। আর রানাঘাট তো মামুলি ব্যাপার, প্রত্যেকদিন আপ ডাউন, সপ্তাহে 4 দিন, ওটা ছিল লকডাউনে। তো এইগুলো করতে করতে চিন্তা করলাম যে এখন যা বয়স আছে বা এখন যা চিন্তা ভাবনা আছে, এই সময় যদি না বেরোই, আর পরে আর বেরোতে পারবো না। সেই নিয়ে আমি এই টার্গেটটা নিলাম যে এইবার আমি বেরোবো।
আপনার এখন এই মুহূর্তে যে বয়স, আপনার মনে হয়নি যে আমার জন্য বেরোনোটা একটু রিস্কি হয়ে যায়? না 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 আমার অলরেডি লোকজন ভয় পেয়ে বাড়িতে বসে আছে। হ্যাঁ বাড়িতে কিন্তু নিয়ে বসে পড়েছে। আমি চিন্তা করি যে আমার শরীরে যে চিন্তা ভাবনাটা আছে, যে আমার একটা এনার্জি আছে, যা একটা সহ্যর ক্ষমতা আছে, সেটা নিয়ে আমি আমার নিজে থেকে আমি সেটা বিশ্বাস করি যে আমার অসুবিধা হবে না। আমাকে অনেকে বারণ করেছে যে আপনি লাদাখে যাবেন এই সাইকেল নিয়ে, আর কাশ্মীরে আমাকে যেখানে ছিলাম ওখানে 3-4 জন সব বন্ধুর মতন হয়ে গেছিল, 3 মাসের ব্যাপার তো। अरे तू जाएगा जो जिला क्रॉस करेगा, नाक से खून निकलेगा, कान से खून निकलेगा, हम जो निकलेगा हम जाएगा। আমি এইভাবে সব কটা কভার করেছি। যাই হোক, একটু ওয়েদার ডিফারেন্স ছিল, তবে লাদাখে সত্যিকারের কথা একটু অক্সিজেন প্রবলেম আছে, যেটা শোনা কথা আর দেখা কথা না। দেখা কথা এটাই পেলাম যখন আমি ওই সব জায়গা দিয়ে ক্রস করছি। যদি আমি 50 মিটার যদি আমি সাইকেল ঠেলে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই সব জায়গাতে 10 মিটার গেলেই আমি হাঁপিয়ে যাচ্ছি। তখন আমি বুঝতে পারছি না যে কেন হচ্ছে। তখন আমার মাথা ঢুকলো, অক্সিজেনের প্রবলেমটা তার মানে এই জায়গাটায়। এইগুলোকে আমি ট্যাকেল করেছি। তাহলে আমি যদি ওই 50 মিটারই যাই, আমাকে ওখানে একটা অঘটন ঘটবে, জোরজবস্তি হচ্ছে। আমি দেখলাম 10 মিটারই যেতে পারছি, 10 মিটারে গিয়ে আমি দাঁড়াই, আবার যাবো। এইরকমভাবে ওই জায়গাগুলো ক্রস করেছি। ইন্ডিয়ান আর্মির ব্যাপারটা তো বলো। হ্যাঁ, ইন্ডিয়ান আর্মি ওরে বাপরে বাপ, ও ভাবা যায় না। আমাকে ইন্ডিয়ান আর্মি শুরু করেছে জম্মু থেকে শুরু করেছে। ওখান থেকে আমাকে ফলো করছে, ওখান থেকে আমাকে হেল্প করছে, ওখান থেকে লাস্ট টাইম আমাকে বলছে যে इधर का आदमी से ज़्यादा बात नहीं करना है, जितना ज़रूरत है उतना बात करे, उसके बाद निकल जाना। बोले तुमको हमारा सेना जो है सब गार्ड है, फॉलो करेगा, तुमको दिखाई नहीं देगा, अगर कोई सवाल पूछे তো জরুর उसको बताना। আমরা যে বলবো। তার মধ্যে অনেক আর্মি বাঙালিও পেয়েছি, খুব ভালো। মানে সে বাঙালি যে পেয়েছি সেই আর্মিগুলোকে, মানে আমি বলে ওর ঘরের ভাই, ওর ঘরের ছেলে, মানে সে এমনভাবে জড়িয়ে ধরছে। 2-4 জনের ফটোও আছে। আমি তো ভাবতে পারছি না যে আর্মির সাথে ওরকম বসে ওদের ক্যাম্পে গিয়ে খাওয়া দাওয়া করবো, ওদের সাথে ওরকম ফটো তুলবো, ওদের সাথে সেলফি নেবো, আমার সাথে হাত মেলাবে। আমার এগুলো স্বপ্ন ছিল। আমি যে সত্যি হয়েছে বলে এখনও আমি বিশ্বাস করতে পারি না। একটা আর্মি লাদাখে সেনার মিউজিয়াম আছে, ওর সামনে একটা লেডি কার্নাল এসে আমাকে বলছে, স্যার আপনি কলকাতা থেকে এসেছেন, আপনি বাঙালি? আপনি হ্যাঁ। তো আমাকে বলছে আমার তরফ থেকে এটা আপনি রাখুন। একটা প্যাকেট দিল, কিছু কন্ট্রিবিউশন ছিল। তো উনি এত খুশি, এত হ্যাপি, আমাকে বলছে ঠিক আছে সাবধানে যান, কিন্তু আপনি যে এইভাবে এসছেন, উনিও জানেন পুরো ব্যাপারটা যে আমি পুরো সার্কেল মেরে এসেছি। তো আমি এইগুলো মানে ভাবতে পারি না যে আমার জন্য একজন আর্মি অপেক্ষা করছে। আমি এগুলো ভাবতে পারি না। জোজিলাতে যখন ক্রস করছি, কানভায় দাঁড় করিয়ে নেবে এসে আমাকে স্যালুট করছে। আমি তো ভাবতে পারছি না যে আমি কে, আমাকে স্যালুট করছে। অসাধ্য সাধন করেছে না, মানে আমি ভাবতে পারি না এগুলো উপভোগ যে আমি করেছি, এগুলো আমার কাছে সত্যিকারের একটা খুব এক্সট্রা পাওনা। তার কারণ হচ্ছে আমি এগুলো কোনোদিন ভাবিনি যে এগুলো আমি পাবো বা এটা আমি করবো। বা আমার স্বপ্ন ছিল যে ভারতবর্ষ ঘুরে দেখবো 4 সাইডটা, পুরো ইন্ডিয়াটাকে 4 সাইড। তো আউটলাইন ঘুরলেন হ্যাঁ, এরপরে ইনসাইড হবে অল স্টেট ক্যাপিটাল। এটা ডেট ফিক্সড হয়নি, হয়ে যাবে খুব তাড়াতাড়ি মোটামুটি। বললেন তো। হ্যাঁ, পুজোর পরে এটা 1 বছরের ওপরেও লাগতে পারে। তো আমি চেষ্টা করব যে কোনোভাবে আমি এটা করব। তার কারণ হচ্ছে আমি যতটুকুনি দেখেছি, অনেকেই ভাবছে অনেক কিছু করেছে, কিন্তু আমার দিক দিয়ে আমি যেগুলো দেখে এসেছি সেই হিসেবে 10%ও আমি কিছু করতে পারি। এটা বড় কথা নয় আমার কাছে যে আমি 10%ও এটা করিনি, কারণ আরও প্রচুর আছে, প্রচুর দেখা যাচ্ছে। এক এক জায়গায় এক একটা রাত উপভোগ করার মতন সেই জিনিসগুলো, সেগুলো আমি মিস করেছি, অনেক জায়গায় মিস করেছি। যে সেগুলোকে আর মিস করবো না, সেগুলোকে পুরো কভার করেই আসবো। আর দ্বিতীয় কথা, আমি পেছনের কথা চিন্তা করি না, আমি আগের কথা চিন্তা করি যে আগে কি আছে। আর আমার চিন্তা ভাবনার সম্পূর্ণ এটা আমার বড় কথা নয়। আপনারা হয়তো অনেকে অনেক কিছু ভাবে। আমার জগৎটা হচ্ছে পুরো পৃথিবীটা নিয়ে, আমার জগৎটা। আপনার ইচ্ছা হয় না যে আমি দেশের বাইরেও যাই সেখানে? হ্যাঁ, কিন্তু সেরকম স্পন্সর বা সেরকম হেল্প, সেরকম হলে আগে আমার ভাবটাকে দেখে তারপরে সেটা চিন্তা করব। তার কারণ হচ্ছে ভাব করে আমি আমার ঘরটা না দেখে পরে পাশের বাড়ির ঘরটা দেখতে যাব, এটা ভুল হবে। হ্যাঁ, আগে আমি আমার ঘরটা দেখে নিয়ে তারপরে চিন্তা করবো যে পাশের বাড়ি কি আছে, কিরকম আছে। এটা আমি ইন্ডিয়াতে আমাদের প্রচুর প্রচুর জায়গা আছে। ফাতুলা দিয়ে যখন আমি নামছি, তখন আমি চিন্তা করছি যে সুইজারল্যান্ড, এখানে যদি বরফের সিজনে আসি, সুইজারল্যান্ড কিছুই না। ফাতুলা দিয়ে যখন আমি নামছি, প্রায় 16 থেকে 18 কিলোমিটার আমাকে সাইকেল চালাতে হয়নি। ফাতুলা থেকে একদম সিধে গিয়ে নিচে থামলাম, ওখানে কোভিড টেস্ট হলো, ওখান থেকে তারপরে আমাকে
ইন করালো। মানে আমি টোটাল 4 জায়গায় টেস্ট করিয়েছি, কোভিড টেস্ট 4 জায়গায় টেস্ট করেছি। আর আমার তো একদম নিশ্চিন্তে যে আমাকে হ্যাঁ আমার কিছু পজিটিভ কিছু হবে না, আমার সব ঠিক থাকবে। আমি একদম নির্ভয় গিয়ে টেস্ট দিয়েছি, দিয়েছি, আমার হবে না। এটা আমি আমার দিক দিয়ে যেভাবে আমি সাইকেল চালাই, যেভাবে আমি করি, ও আমাকে অ্যাটাক করতে পারবে না, এই চিন্তা ভাবনা আমার। মানে একই এনার্জি। হ্যাঁ হ্যাঁ, তো এই চলছে। আর আমি একটা কথা জিজ্ঞেস করবো, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে। ওরা সাউথ ক্যালকাটাতে থাকে, আমিও যোগাযোগ রেখেছি, আছে সবই। কিন্তু আমি ম্যাক্সিমামটা নর্থে থাকি, আচ্ছা নর্থ ক্যালকাটাতেই ম্যাক্সিমামটা থাকি। আচ্ছা। বন্ধুরা বাড়ি ফিরে এসেছে, অবস্থা দেখছে অনেকদিন পর সাইকেলিং করেছে, অবস্থা খারাপ। যাই হোক, আশা করি ভিডিওটা তোমরা সবাই পুরোটা দেখেছো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভিডিওটাকে। আর আমার ইনস্টাগ্রামের আইডি আছে, ওখানে ফলো করো। আর চলো এখনকার মতন গুড বাই, সাইন আউট, পিনাকি বোস, বিএড বাবা দ্য ট্রাভেলার।